ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিভূতি যোগের ৩৫ নম্বর শ্লোকটি শুনব। বৃহৎ সাম তথা সাম্নাং গায়ত্রী ছন্দসামহম মাসানাং মার্গশীর্ষৌ অহম ঋতুনাং কুসুমাকরঃ। অনুবাদ: সামবেদের গীতসমূহের মধ্যে আমি বৃহৎ সাম এবং সমস্ত ছন্দসমূহের মধ্যে আমি গায়ত্রী। মাস সমূহের মধ্যে আমি অগ্রহায়ণ এবং ঋতুদের মধ্যে আমি বসন্ত। তাৎপর্য: চারিটি বেদের একটি বেদ হচ্ছে সামবেদ। সামবেদে বিভিন্ন অপূর্ব সঙ্গীতের সমাহার আছে। সেই সব সঙ্গীত দেবতারা গেয়ে থাকেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য। এর সুরগুলিও মাধুর্যমণ্ডিত। এই সঙ্গীতগুলির একটিকে বলা হয় বৃহৎ সাম, যার সুর অতি মধুর এবং তা মধ্যরাত্রে গাওয়া হয়। গান, নৃত্য, রাগ, ছন্দ, মাত্রা এসবই শ্রীকৃষ্ণর থেকে এসেছে। সংস্কৃত ভাষায় কবিতাকে ছন্দবদ্ধ করার কতকগুলি বিশেষ নিয়ম আছে। আধুনিক কবিতাতে যেমন ছন্দ ও মাত্রা নেই তেমন নয়। সুসংবদ্ধ কবিতার মধ্যে গায়ত্রী মন্ত্র হচ্ছে শ্রেষ্ঠ, যা যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণেরা গেয়ে থাকেন। বিভিন্ন রাগ যে আছে তার কথাগুলো যদি শোনা যায় ভালো করে, তাহলে দেখা যায় বেশিরভাগ রাগই ভগবান কৃষ্ণকে নিয়ে লেখা। বিভিন্ন সময়ে বিভিন্ন রাগ গাইতে হয়। যে কোনো সময়ে যে কোনো রাগ কিন্তু গাওয়া যায় না। শ্রীমদ্ ভাগবতে গায়ত্রী মন্ত্রের উল্লেখ করা হয়েছে। যেহেতু গায়ত্রী মন্ত্রের মাধ্যমে বিশেষত ভগবানকে উপলব্ধি করা যায়, তাই তা ভগবানের প্রতীক। প্রধানত অধ্যাত্ম মার্গে উন্নত মানুষদের জন্যই এই মন্ত্র নির্দিষ্ট হয়েছে এবং কেউ যদি এই মন্ত্রে সিদ্ধিলাভ করেন তবে তিনি ভগবত ধামে প্রবেশ করতে পারেন। গায়ত্রী মন্ত্র জপ করতে হলে প্রথমে জড় প্রকৃতি নিয়মানুসারে সত্ত্বগুণে অধিষ্ঠিত হয়ে যথার্থ স্তরে স্থিত ব্যক্তির গুণ অর্জন করতে হবে। বৈদিক সভ্যতায় গায়ত্রী মন্ত্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্রহ্মের শব্দ অবতার বলে গণ্য করা হয়। ব্রহ্মা এই মন্ত্রের প্রবর্তক এবং তা গুরু শিষ্য পরম্পরায় তার থেকে নেমে এসেছে। সমস্ত মাসের মধ্যে অগ্রহায়ণ মাসকে বছরের শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হয়, কারণ ভারতবর্ষে এই সময় ক্ষেতের ফসল সংগ্রহ করা হয় এবং জনসাধারণ এই সময় আনন্দ অনুভব করেন। অবশ্যই বসন্ত এমনই একটি ঋতু যে সমগ্র জগতে সকলেই তার পছন্দ, কারণ বসন্ত ঋতু নাতিশীতোষ্ণ এবং এই সময় গাছপালা ফুলে ফলে শোভিত হয়। বসন্তকালে শ্রীকৃষ্ণের লীলাসমূহের স্মরণ করে অনেক মহোৎসব উদযাপিত হয়। তাই বসন্ত ঋতুকে সর্বাপেক্ষা আনন্দোজ্জ্বল ঋতু বলে গণ্য করা হয় এবং এই ঋতুরাজ বসন্ত ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেও আমরা জানতে পারব আরও কিসের কিসের মধ্যে ভগবান তার বিভূতি প্রকাশ করেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।